একদিন মিনাটুনি ও কুকু কাক নদীতে জল খাচ্ছিল। এমন সময় কুকু কাক নদীর জলে কি যেন একটা দেখতে পায়। ও দেখতে পায় অনেক দূর থেকে একটি পাখির ঘর নদীর জলে ভেসে আসছিল। ঘরটির মধ্যে একটি পাখির ডিমও ছিল। মিনাটুনি, সামনে দেখো তো, মনে হচ্ছে পাখির ঘর নদীর জলে ভেসে আসছে। আরে কুকু বোন, এটার মধ্যে তো একটা ডিমও আছে। ভগবান জানে কোন মায়ের ডিম ভেসে চলে এসছে। ঘরটি ভেসে ভেসে তাদের কাছে চলে আসে। মিনাটুনি ঘরটি থেকে ডিমটি তুলে নিয়ে আসে। মিনাটুনি, আমার তো মনে হচ্ছে এই ডিমটি কোনো পাখির ডিমই হবে। হ্যাঁ কুকু বোন, এই ডিম কোনো হতভাগা পাখি মায়ের ডিম হবে। না জানি বেচারি পাখি মা কত কান্না করছে। মনে হয় সে তার ডিমটিকে হারিয়ে ফেলেছে। এই ডিমটিকে আমি আমার ঘরে নিয়ে যাব। আমার তো মনে হচ্ছে এই ডিমটির মধ্যে বাচ্চাও রয়েছে, যেটা 2-3 দিনের মধ্যে বেরিয়ে আসবে। মিনাটুনি, মাত্র আমি ছাড়া এই ডিমের খবর কেউই জানে না, কেউ দেখেও নি। তুমি এক কাজ করো, এই ডিম থেকে যে বাচ্চাটি বেরোবে তাকে তুমি তোমার বাচ্চা করে নাও। হ্যাঁ কুকু বোন, এই ডিমের থেকে বেরোনো বাচ্চাটাকে আমি খুব যত্ন করব। কিন্তু তুমি যদি জানতে পারো এই বাচ্চাটির মা কে, তুমি আমাকে জানাবে। আমি বাচ্চাটিকে তার মায়ের কাছে তুলে দেব। বেচারা মা তার বাচ্চাকে পেয়ে খুব খুশি হবে। তারপর মিনাটুনি ডিমটিকে ঠোঁটে নিয়ে কুকুর সাথে করে ঘরে চলে আসে। মিনাটুনি নিজের ঘরে ডিমটিকে খুব যত্ন সহকারে নরম নরম ঘাসের উপর রেখে দেয়। জানি না এই ডিম থেকে বেরোনো বাচ্চাটা দেখতে কেমন হবে, কি রঙের হবে, কার মতো দেখতে হবে। যদিও বাচ্চাটা এই পৃথিবীতে এসে প্রথমে সে আমাকে দেখতে পাবে, ও তো আমাকেই নিজের মা মনে করবে। মিনাটুনি এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। এভাবেই 2 দিন পার হয়ে যায়। খুব সকাল সকাল এই ডিম থেকে একটি সুন্দর ফুটফুটে একটি বাচ্চা বেরিয়ে আসে। এই বাচ্চাটি খুবই সুন্দর ছিল। তাছাড়া ও কোনো টুনির বাচ্চাই ছিল। মিনাটুনি তো এই বাচ্চাটিকে দেখে খুব খুশি হয়ে যায়। এই বাচ্চাটা কত সুন্দর হয়েছে, ওর ডানাগুলো তো আরো অনেক সুন্দর। মা, মা, ও আমার মা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। মা, মা, জানো আমি খুবই ক্ষুধার্ত। ডিমটাকে ভেঙে ওর থেকে বেরোতে আমার খুব পরিশ্রম হয়েছে। আমি আগে থেকেই আমার সোনা বাচ্চার জন্য ফল এনে রেখেছি। আমার বাচ্চা কত সুন্দর করে কথা বলে। আমার মাও খুব সুন্দর। এখন তাড়াতাড়ি আমাকে ফলটা দাও। তারপর বাচ্চাটা ফল খেতে থাকে। ও খুবই ক্ষুধার্ত ছিল। খেতে খেতে বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। মিনাটুনি সারাদিন এই বাচ্চাটাকে দেখতে দেখতেই দিন কাটিয়ে দেয়। মিনাটুনি বাচ্চাটিকে খুব ভালোবেসে ফেলেছিল। রাত হয়ে আসে। যদি কেউ জানতে পেরে যায় আর এই বাচ্চাটাকে আমার থেকে নিয়ে যায়, তাহলে তো আমি মরেই যাব। কুকু ছাড়া তো কেউই জানে না এই বাচ্চাটার কথা। আমি এক কাজ করি, কাল সকালে ঘুম থেকে উঠেই কুকু কাককে বলে আসব যে যদি কেউ বাচ্চাটার খোঁজ করে সে যেন না বলে যে বাচ্চাটা আমার কাছে আছে। এই সব ভাবতে ভাবতে মিনা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মিনাটুনি কুকু ও কালু কাকের ঘরে চলে যায়। আরে মিনাটুনি, কেমন আছো? আর ডিমটার কি খবর? নদীর মধ্যে যে ডিমটা পেয়েছিলে সেটা থেকে কি বাচ্চা বেরিয়েছে? কুকু বোন, ডিমটা থেকে খুব সুন্দর একটা বাচ্চা বেরিয়েছে। আর এই বাচ্চাটা তো আমাকে নিজের মাই ভেবে নিয়েছে। এটা টুনির বাচ্চাই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ কুকু বোন, ও টুনির বাচ্চাই। আমি তোমার কাছে এই জন্য এসেছি যে যদি কেউ বাচ্চাটার খোঁজ করে তুমি কাউকে বলো না বাচ্চাটার কথা। আমি আমার বাচ্চাটাকে কাউকে দিতে পারবো না। আমি এই ছোট্ট ছানাকে খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু মিনা, কাল যদি বাচ্চাটি জেনে যায় যে তুমি ওর আসল মানো, তাহলে কি ও আর তোমার কাছে থাকবে বলো? এটা তো আমি জানি না গো। কিন্তু এই বাচ্চাটি কখনো জানতে পারবে না যে আমি ওর আসল মা নই। কেননা
আমি ওকে খুব স্নেহ ভালোবাসা দিয়ে নিজের বাচ্চার মতো বড় করব। ওকে এত ভালোবাসা দেব যে ও কখনো আমাকে ছেড়ে যাবে না। তারপর মিনাটুনি সেখান থেকে চলে আসে। কোকো, এই বাচ্চাটাই না যেটা তুমি আর মিনা নদীর মধ্যে ভেসে আসতে দেখেছিলে? হ্যাঁ কালু কাক, কিন্তু এই পাগল মিনা দেখছি এই বাচ্চাটাকে পেয়ে আরও পাগল হয়ে যাবে। পাগল তো আমি এখন ওকে বানাবো। বাচ্চাটা আর একটু বড় হয়ে যাক, তারপর আমি যা করার করব। মিনাটুনি বাচ্চাটির জন্য রোজ নানা রকম সুস্বাদু ফল নিয়ে আসতো, নানা রকম শস্য দানাও নিয়ে আসতো। মিনাটুনি বাচ্চাটিকে ডানা মেলে উঠতে শিখিয়েছিল এবং কিভাবে খাবার খুঁজে আনতে হয় সেটাও শেখাতে থাকে। নদীর তীরেও ওকে সাথে করে নিয়ে যেত। এইভাবে বহুদিন কেটে যায়। এখন বাচ্চাটি অনেকটা বড় হয়ে গেছে। এখন সে নিজে নিজে উঠতেও পারে। মিনাটুনি এই বাচ্চাটির নাম রেখে দেয় সোনামণি। একদিন সন্ধেবেলা মিনাটুনি ও তার মেয়ে সোনামণি ঘরের মধ্যেই বসেছিল। সেখানে সেই সময় কালু ও কুকুর চলে আসে। মিনাটুনি, দেখে তো মনে হচ্ছে তুমি এই বাচ্চাটিকে খুব ভালোবেসে ফেলেছো। নিজের বাচ্চাকে তো সকল মায়েরাই ভালোবাসে। আচ্ছা 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 মিনা, ওই নদীর ঘটনাটা তো এখনো তোমার বাচ্চা জানে না, তাই না? কুকু, তুমি এক্ষুনি চুপ করো। ছোট বাচ্চাদের সামনে এসব কথা কিভাবে বলছো? ঠিক আছে ঠিক আছে, একটু এদিকে আসো তো দেখি। মিনা কাকদের পাশে চলে আসে। তুমি যে ওর আসল মা নও, সেটা যদি তোমার বাচ্চাকে তুমি জানাতে না চাও, তাহলে কাল থেকে তোমাকে আমাদের ঘরে খাবার খুঁজে এনে দিতে হবে। কালু ভাই, তুমি হঠাৎ করে এসব কী কথা বলছো? আগে তো কখনো এসব কথা তুমি বলনি। আমি শুধু এই দিনের অপেক্ষায় ছিলাম, কখন এই বাচ্চাটা বড় হবে আর কবে আমি তোমায় ব্ল্যাকমেল করব। একটা কথা মনে রেখো, যদি তুমি কাল থেকে আমাদের জন্য খাবার খুঁজে না দিয়ে আসো, তাহলে তো... তোমরা এখন এখান থেকে যাও। আমি কাল থেকে তোমাদের ঘরে খাবার দিয়ে আসব। তারপর ওই দুষ্টু কুকু আর কালু সেখান থেকে চলে যায়। মা, এই কাকগুলো তোমাকে কি বলে গেল? কিচ্ছু না সোনামণি, ওরা আমার বন্ধু, আমার সাথে দেখা করতে এসেছিল। কালু, এখন থেকে তো মিনাটুনি রোজ আমাদের খাবার দিয়ে যাবে, তাই না? ও তো খুবই ভয় পেয়েছে যে আমরা না ওর বাচ্চাকে বলে দেই বাচ্চাটির আসল মা মিনা নয়। মিনাটুনি তো এখন সব সময় আমাদের ভয়ে থাকবে। আমাদেরকে খাবারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। এইভাবে মিনাটুনি রোজ সন্ধেবেলা কালু ও কুকুর জন্য খাবার জোগাড় করে দিয়ে আসতো। প্রথমে কালু ও কুকুর ঘরে খাবার দিয়ে তারপর যা কিছু খাবার বেঁচে থাকতো তার নিজের ঘরে নিয়ে যেত। সোনামণি আমার, তুমি কি আমায় ছাড়া থাকতে পারবে? না মা, তুমি এসব কথা কি বলছো? মাকে ছাড়া কি কেউ কিভাবে থাকতে পারে? তাছাড়া তোমার কিচ্ছু হবে না, তুমি সব সময় আমার কাছে থাকবে। মিনাটুনি সবসময় একটা ভয়ে ভয়ে থাকতো। সোনামণি যে তার আসল মা নয় সেটা হয়তো সোনামণি একদিন ঠিক জেনে যাবে, আর সোনামণি মিনাটুনিকে ছেড়ে চলে যাবে। কেননা মিনাটুনি সোনামণিকে নিজের বাচ্চার মতোই খুব ভালোবাসতো। কিন্তু একদিন কালু ও কুকু আবার মিনাটুনির ঘরে চলে আসে। আমি তো তোমাদের ঘরে খাবার দিয়ে আসি, তাহলে কেন তোমরা আবার আমার ঘরে এসছো? বলছি বলছি, আমরা কি আর নদীর ঘটনার কথা বলতে এসেছি নাকি? মা, এই কাকেরা ওই দিনও নদীর ঘটনার কথা বলেছিল, আজকেও বলছে। বলো না মা, ওই নদীর ঘটনাটা কি? বলো না। কিছু না সোনা মা, সেটা অনেক পুরনো কথা। ওরা শুধু এটা নিয়ে সব সময় আমার সাথে মজা করতে থাকে। আচ্ছা মা, আমার খুব জল খেতে ইচ্ছে হয়েছে, আমি একটু নদীর জল খেয়ে আসি। আমি তোমাকে নিয়ে যাব সোনা মা, তুমি একটু অপেক্ষা করো। না মা, আমি এক্ষুনি আসছি, তুমি তোমার বন্ধুদের সাথে গল্প করো। তারপর সোনামণি সেখান থেকে চলে আসে। ও পাশে একটি গাছের ডালে লুকিয়ে থাকে। ও লুকিয়ে লুকিয়ে জানতে চেয়েছিল যে ওর মা প্রত্যেক দিন কালু ও কুকুর ঘরে কেন খাবার দিয়ে আসতো।
আর নদীর ঘটনাটাই বা কি, যেটা কালু ও কুকু সবসময় তার মাকে ভয় দেখাতো? মিনা, আমাদের ঘরটা আজ ভেঙে গেছে। আমরা চাই তুমি আমাদের ঘরটাকে আবার সুন্দরভাবে বানিয়ে দাও। আমরা অন্য একটি জঙ্গলে কিছুদিনের জন্য চলে যাচ্ছি। তুমি বিকেল বিকেল করে চলে যাবে। 2-3 দিনের মধ্যে ঘরটা বানিয়ে রাখবে, ঠিক আছে? কি বলছো তোমরা? আমি তোমাদের জন্য খাবার আনবো নাকি তোমাদের ঘর বানিয়ে দেব? আমাদের সকল কাজ তুমিই করবে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার সোনামণিকে বলে দেব যে ডিম থেকে ও বেরিয়েছে সেটা তুমি নদী থেকে তুলে এনেছো। তুমি ওর আসল মা নও। সোনামণি সকল কথা লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে শুনছিল। তার চোখে জল চলে আসে। মা, তুমি আমাকে কত ভালোবাসো। চলে যাও কালু ও কুকু। আজকের পর থেকে আমার মা তোমাদের আর কোনো কথা শুনবে না। আমি সব জেনে ফেলেছি মা। তুমিই আমার আসল মা। আর আমরা সারা জীবন একসাথে থাকবো। কখনো তোমাকে ছেড়ে যাব না। চলে যাও তোমরা।